তোমার কি মনে হয় শর্টস আপলোড করা শুধু 2 মিনিটের কাজ? শুধু ভিডিও সিলেক্ট করলে আর আপলোড করে দিলেই হয়ে গেল? যদি এভাবেই শর্টস ভাইরাল হতো তাহলে আজকের দিনে সবাই ইউটিউবার হয়ে যেত। ভাই, শর্টস আপলোড করা জাস্ট 2 মিনিটের কাজ না, এটা একটা স্ট্র্যাটেজি গেমস। তুমি ভাবছো ভিডিও আপলোড করলেই কাজ শেষ? না, এখানেই 99% মানুষই ভুল করে বসে। তুমি যতই ভালো কন্টেন্ট তৈরি করো না কেন, যদি ইউটিউব না বুঝে যে এই কন্টেন্টটা কাদেরকে দেখানো হবে, তাহলে তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর এই কারণেই তোমার শর্টস ফিডে ঢুকতে পারে না। আজকে আমি তোমাদের বোরিং কোনো থিওরি শিখাবো না, আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে প্রো লেভেলে শর্টস আপলোড করতে হয় এবং স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এসইও করতে হয় যাতে ইউটিউব নিজেই তোমার ভিডিওকে পুশ করে। আর সাথে দেখাবো কিছু হিডেন সেটিংস যেগুলো তুমি প্রতিদিনই ইগনোর করতেছো, আর সেই কারণে তোমার ভিডিও 1000 ভিউসেই আটকে থাকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শেষে এমন একটা ট্রিক্স বলে দিব যেটা অ্যাপ্লাই করলে তোমার নেক্সট শর্ট ডাইরেক্ট শর্ট ফিডেই ঢুকে যাবে। আমাদের কাঙ্ক্ষিত শর্টসটি আপলোড করার জন্য ইউটিউবের হোম পেজ থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিলাম। তারপর এখানে আমার শর্টসে সিলেক্ট করা আছে, আমি জাস্ট ভিডিওতে সিলেক্ট করে দিব। মানে শর্টসে থাকলে কিন্তু শর্ট ফিডে একটু যেতে সময় লাগে, এজন্য আমি ভিডিওতে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নিব। ওকে, তারপর এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিলাম। তারপর এখানে অনেকেই ট্রেন্ডিং সাউন্ড গুলো ইউজ করে না, তো ট্রেন্ডিং সাউন্ড ইউজ করলে অবশ্যই তোমার ভিডিওতে ইমপ্রেশন আসবে, অর্থাৎ ভিউজ বেশি আসবে। ওকে, এই জন্য আমরা অ্যাড সাউন্ডে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন অসংখ্য সাউন্ড রয়েছে, তো আমরা এখান থেকে খুঁজে বের করব কোন সাউন্ডটাতে বেশি শর্টস ক্রিয়েট করা হয়েছে। আমি খোঁজার পর দেখলাম যে একটাতে 8.5 মিলিয়ন শর্টস তৈরি করা হয়েছে। আমি জাস্ট এই সাউন্ডটাকে ইউজ করব, এজন্য সাউন্ডের উপর ট্যাপ করে এই ব্লু অ্যারোটাতে ট্যাপ করে দিব, তাহলে কিন্তু আমাদের সাউন্ডে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের ইওর ভিডিও যেটা আছে এটা 100ই থাকবে, আর যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখন অ্যাড করলাম সেটা একটু কমিয়ে রাখবো। ওকে, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিব। ওকে, এখন মূলত এখানেই হচ্ছে খেলা, কারণ 99% ক্রিয়েটর এখানে এসেই ফেসে যায়। তারা এখানে দুটো এমন বড় মিস্টেক করে বসে যেগুলোর কারণে তাদের ভিডিও শর্টস ফিডে যায় না, মূলত সে কারণে ভাইরালও হয় না। মিস্টেক নাম্বার 1, ইগনোরিং থাম্বনেল। অনেক ক্রিয়েটর আছে যারা মনে করে যে থাম্বনেল কোনো ম্যাটার করে না ভিডিও ভাইরাল করতে। শর্টসের থাম্বনেল এমন একটা দায়িত্ব পালন করে যেটা ভিউয়ার্সদের ভাবায় যে এই ভিডিওতে ক্লিক করব কি করব না। যদি তুমি থাম্বনেল নিজেই অ্যাড না করো তাহলে ইউটিউব নিজেই র্যান্ডমলি থাম্বনেল অ্যাড করে দিবে, যেটা দেখতে খুবই বাজে লাগবে এবং অডিয়েন্স সেটা ইগনোর করে দিবে। যদি তোমার থাম্বনেল দেখে অডিয়েন্সের মনে কিউরিওসিটি অথবা রিজন ক্রিয়েটই না হয়, তাহলে তোমার ওই ভিডিওতে ভিউজ আসা তো বোকামি ছাড়া কিছুই না। ওকে, এখন থাম্বনেল অ্যাড করার জন্য জাস্ট পেন্সিল আইকনে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো থাম্বনেল অ্যাড করতে পারেন, অথবা যদি আপনি একটা কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান, এজন্য ভিডিও এডিটিং এর সময় সেই থাম্বনেলটা আপনাকে অ্যাড করা লাগবে। ওকে, জাস্ট থাম্বনেল চুজ হয়ে গেলে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে গেছে, যেটা দেখতেও আকর্ষণীয় লাগতেছে। মিস্টেক নাম্বার 2, যেটা একটা কমন মিস্টেক, এই মিস্টেকটা আমিও প্রথম করতাম। ইউটিউবে আসতাম, ভিডিও সিলেক্ট করতাম, পাবলিক অবস্থায় জাস্ট আপলোড করে দিতাম। শর্টস ডাইরেক্ট পাবলিক অবস্থায় আপলোড করে দিলে ইউটিউব আপনার চ্যানেল থেকে এতটা সময় পায় না যে আপনার ভিডিওটা প্রসেস করবে। ডাইরেক্ট ভিডিও পাবলিক করে দিলে আপনার চ্যানেলের সাথে ইউটিউবের কোনো কানেকশন থাকে না যে কোন অডিয়েন্স টার্গেট করে এই ভিডিওটা আপনার কোন অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। ওকে, আমরা এখন ভিডিওকে পাবলিক থেকে আনলিস্টেড করে দিব, এজন্য ভিজিবিলিটি ট্যাপ করে জাস্ট আনলিস্টেডটা সিলেক্ট করে নিব। এখন ব্যাক করলেই দেখতে পারবেন ভিজিবিলিটিটা আনলিস্টেড রয়ে আছে, আর উপরে দেখতে পারতেছেন টাইটেলটাতে এখনো কিছু লেখা হয়নি, জাস্ট আমি হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস হ্যাশট্যাগটি ইউজ করেছি। ওকে, এখন আমরা লোকেশন ইউজ করব, কারণ আমি যে কন্টেন্টটা তৈরি করেছি এটা ইউএসএ অডিয়েন্সের জন্য, এজন্য আমি সার্চ বারে ইউনাইটেড স্টেট লিখে দিলাম। জাস্ট এই লোকেশনটি সিলেক্ট করে জাস্ট এখানে অ্যালটারনেট কন্টেন্টে ট্যাপ করে দিবেন, এটাকে ইয়েস করে দিবেন, কারণ আমাদের যে ভিডিওটা আছে এটা হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরি করা। জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। কংগ্রাচুলেশনস, আপনি 50% কাজ সম্পূর্ণ করেছেন, আর বাকি 50% কাজ করলে আপনার ভিডিওকে 10 of 1 এ র্যাঙ্ক করা পসিবল। আর এই কাজগুলো করবো আমরা ওয়াইটি স্টুডিও থেকে। ইউটিউব স্টুডিওতে আমরা এমন কিছু হিডেন ট্যাগস এবং ডিসক্রিপশন ইউজ করব যেগুলোর সাহায্যে আমাদের ভিডিওটা শর্টস ফিড এবং সার্চে র্যাঙ্ক করবে। আপনি তখন থেকেই আমার ভিডিওটা দেখতেছেন, কিন্তু বাকি 2 মিনিটের এই অংশটুকু দেখলে আপনার চ্যানেলের গ্রাফটা এমন ভাবে পাল্টে যাবে যা দেখার পর আপনি নিজেই অবাক হবেন। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ওপেন করে ফেলি। আমাদের শর্টসটা সিলেক্ট করে নিয়ে জাস্ট পেন্সিল এখানে ট্যাপ করে দিব। আমাদের এখানে এডিট হোম পেজটি ওপেন হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা টাইটেলটা রিমুভ করে দিব। এখানে এমন টাইটেল দিব যেটা আমার ভিডিওর সাথে ম্যাচ করে, যাতে অডিয়েন্স আমার থাম্বনেল এবং টাইটেল থেকে ক্লিক করে। আর ভিডিওটা এমন ভাবে তৈরি করা হয়েছে যা টাইটেল এবং থাম্বনেলের সাথে ম্যাচ করবে এবং অডিয়েন্স বের হয়ে যাওয়ার কোনো অপশনই থাকবে না। আর এখানে হ্যাশট্যাগ 3টার বেশি ইউজ করবেন না। আমার এখানে যেহেতু রোনালদো আছে, তো আমি রোনালদো ফুটবল এবং শর্টস 3টা হ্যাশট্যাগ ইউজ করলাম। ওকে, এতটুকু হয়ে যাওয়ার পর টাইটেলটাকে ফুল কপি করে ডিসক্রিপশনে চলে যাব এবং
এবং সেই সেকশনে গিয়ে just পুরোটা পেস্ট করে দিব। ওকে, এখন একটু স্পেস নিব এবং এখানে আমাদের একটা ডিসক্রিপশন লেখা লাগবে। আমি এটা আগেই লিখে রেখেছিলাম আমার ভিডিও অনুযায়ী। আপনার ভিডিও যদি বাংলাদেশের হয় তাহলে বাংলা দিয়ে লিখতে পারেন। এখানে কি লিখবেন? এখানে ওটাই লিখবেন যেটা আপনি আপনার ভিডিওতে ইউজ করেছিলেন, মানে আপনার স্টোরিটা যেরকম আপনি ভিডিওতে যেটা দেখিয়েছেন সেটাই আর কি। ওকে, এখন একটু স্পেস নিব। এখানে আমাদের কিছু কিওয়ার্ড প্রয়োজন পড়বে যেগুলো ট্রেন্ডিং। এখন কিওয়ার্ড গুলো কোথায় পাবেন? এজন্য আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং ওখানে গিয়ে লিখুন কিওয়ার্ড রিসার্চ টুলস। জাস্ট এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন। এই ওয়েবসাইটটির লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, তারপর এখানে অল লেখা দেখতে পারতেছেন। জাস্ট এখানে আপনার ক্যাপশনটি দিন এবং হ্যাশট্যাগ গুলো রিমুভ করে দিন। ওকে, তারপর গ্লোবাল এখানে কান্ট্রিটা আমি ইউনাইটেড স্টেটস লিখে দিলাম। ওকে, তারপর সার্চে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে টোটাল 33 কিওয়ার্ডস দিয়ে দিয়েছে এবং এগুলো সবগুলোকে কপি করব। কপি করার জন্য জাস্ট এই অপশনটাতে চাপ দিব। তারপর কপি বাটনে চাপ দিলেই কিন্তু অল কপি হয়ে যাবে। ওকে, অল কপি হয়ে যাওয়ার পর আবারও আমরা ওয়াইটি স্টুডিওটি ওপেন করব। এখানে আমরা সেই কিওয়ার্ড গুলো পেস্ট করে দিব। এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট ব্যাকে চলে আসবো। এখন আমরা এখান থেকে ট্যাগ সেকশনে ক্লিক করে দিব। এখানে আমাদের ট্যাগ সেকশনে জাস্ট টাইটেলটা দিয়ে দিব আর এখানে তোমরা তোমাদের ক্যাটাগরিটা চেক করে নিবে। জাস্ট এতটুকু হয়ে গেলে জাস্ট সেট ভিজিবিলিটিতে ট্যাপ করে এখানে আনলিস্টেড করা আছে, জাস্ট পাবলিকে সিলেক্ট করে শিডিউলে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে আমরা টাইমটা সিলেক্ট করে নিব। আজকে 6 তারিখ দিয়ে দিলাম। জাস্ট ওকে বাটনে চাপ দেওয়ার পর আমাদের টাইমটা শো হবে। অডিয়েন্স যেহেতু আমাদের 4টার পর থেকে অ্যাক্টিভ থাকে, এজন্য আমি 4:30 দিয়ে দিলাম, 4:30 PM। এখন আমাদের ভিডিওটার সব সেটিংস করা শেষ। এখন ওর সময় হলে নিজেই অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে। এখন জাস্ট সেভ বাটনে চাপ দিলেই হবে। তুমি ক্লিকেবল টাইটেল এবং থাম্বনেল অ্যাড করে অডিয়েন্সকে আনলে, যদি অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করে সোয়াইপ আপ করে দেয় তাহলে কিন্তু তোমার ভিডিওটা পুরো ডাউন হয়ে যাবে। ফার্স্ট ভিডিও প্রতিটাতে 3 সেকেন্ডসের হুকস ইউজ করা অবশ্যই জরুরি। কিন্তু এমন কি হুকস তোমরা ইউজ করবে? আপনি আপনার ভিডিওতে এই 3টে জিনিস করে নিলে অডিয়েন্স ভিডিওটা না দেখে চলে যেতেই পারবে না। ফার্স্ট আর্জেন্সি, সেকেন্ড কিউরিওসিটি, থার্ড ফোমো। আর্জেন্সি হুকস তাড়াহুড়া তৈরি করে, যেমন মাত্র 30 সেকেন্ডে আমি তোমাকে দেখাচ্ছি। আরো রয়েছে এখন না করলে পরে রিগ্রেট করবে। ফোমো হুকস, এটি হচ্ছে অডিয়েন্সের মনে কিছু মিস করার ভয় তৈরি করা, যেমন এটা না জানলে তুমি 2026-এ ইউটিউবে টিকতে পারবে না। আরো রয়েছে এই একটা মিস্টেকের জন্য হাজারো মানুষ ফেল করছে। কিউরিওসিটি হুকস, এটা কৌতূহল তৈরি করবে, যেমন রয়েছে এই একটা ট্রিক জানলে তোমার ভিডিও কখনো ফ্লপ হবে না। আরো রয়েছে ইউটিউব 90% মানুষ এই ভুলটা করে, তুমি তো করছো না। আমার এই ভিডিওতে যে স্ট্র্যাটেজি গুলো শিখালাম, এই স্ট্র্যাটেজি গুলো জাস্ট 5 থেকে 7 দিন অন্তত অ্যাপ্লাই করে দেখবেন। আগের তুলনায় আপনার চ্যানেলটা আরো বেশি গ্রোথ হবে। আর যদি আপনিও চান বাংলাদেশে বসে ইউএসএ চ্যানেল কিভাবে তৈরি করবেন, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন।